দর্শক আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন জীবনের গল্পে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক আমাদের সামনে দেখতে পাচ্ছেন এক আপুকে। আমরা আসলে তার জীবন গল্প নিচ্ছি এবং কি এই বিষয় নিয়ে তিনি আমাদের সামনে এসেছেন সেই বিষয়গুলো আসলে তুলে ধরবো। তো দর্শক চলুন আমরা কথা বলি। একটা মেয়ে যদি তার হাজবেন্ড ভালো হয় মেয়েটাও খুব সুন্দরী হয়ে যায়। এখন আমি যেমনটা আছি হয়তো বা এর থেকেও খুবই সুন্দরী হব, কিন্তু সেটা যদি খারাপ হয় দেখা যায় এই সৌন্দর্য আমার কিছুই থাকলো না। বিয়ের পর মেয়েটা যদি সুখী থাকে সে সুন্দরী, যে সে যদি সে অসুখী থাকে দেখা যায় ফেসে ডার্ক স্পট হয়ে যাবে, চুল পড়ে যাবে, চুল এলোমেলো, নিজেকে পরিপাটি রাখতে পারবে না। আসলে বিয়ের পর প্রত্যেকটা মেয়েই চায় যে তার লাইফস্টাইল বিয়ের আগে থেকে ভালো হোক, সে যাতে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। অবশ্যই তার হাজব্যান্ডের পছন্দ মতো, কিন্তু তার হাজব্যান্ডটা তাকে তো বিশ্বাস করতে হবে, তাই না? ওই রকম হাজব্যান্ড আসলে আমি খুব কম দেখেছি আমার লাইফে। কারণ আমার ফ্রেন্ড তো বিয়ে করেছে, তো ওদের অনেক কথাবার্তা শুনে মনে হয় কি যে না থাক, আর একটু সময় নিই, আর একটু বিবেচনা করি, আর একটু যাচাই বাছাই করি। এমন করে আসলে আর কি জীবন সঙ্গী এখনো পাওয়া হয়নি। যাচাই করতে করতে একদম বুড়ো হয়ে যাবে। আমি যদি বুড়ো হয়ে যাই তাহলে তো আমার কপালে বুড়ো ব্যাটাই জুটবে। এখন কথা হচ্ছে কি যে আমি যদি এখনই একটা বিশ্বাসযোগ্য ছেলে পাই, আর একটা কথা কি, আল্লাহর উপর ভরসা। আল্লাহর উপর ভরসা রাখলে অবশ্যই আমি তেমন একটা ছেলে পাবো যাকে আল্লাহ আমার জন্য অবশ্যই এখনই সিলেক্ট করে রাখছে। হয়তো বা তার সাথে আমার এখনো দেখা হয়নি, হয়ে যাবে হয়তো খুব শীঘ্রই, এখন বলতে পারতেছি না। তবে ছেলেকে অবশ্যই সৎ থাকতে হবে। সে যদি সৎভাবে তার স্ত্রীকে ভালোবাসতে পারে, সেই মেয়ে যদি খারাপও হয় আমি মনে করি সেই মেয়েও তার হাজবেন্ডকে ভালোবাসবে। আর ভালোবাসার মধ্যেই তাদের সংসার অতিবাহিত হতে থাকবে। তারপরে একটা সময় আমি মা হব, এই তো। বিয়ের পরে তো অনেক সময় চাকরি করতে দেয় না হাজবেন্ড, সেক্ষেত্রে কি করবেন? হাজবেন্ড যদি মেয়েকে ভরণ পোষণ দিয়ে আদর, যে মেয়ের চাহিদা সবকিছু পূরণ করতে পারে, তাহলে আমি মনে করি মেয়ের জব করার কোনো দরকার নেই। তবে মেয়ে যদি চায় তার হাজবেন্ডকে সাহায্য করতে, অবশ্যই সেই মেয়ে তার হাজবেন্ডকে বলবে যে আমি তোমাকে সাহায্য করতে চাই, তোমার কি সাহায্যের প্রয়োজন কিনা বা দরকার কিনা। দেখা যায় অনেক ক্ষেত্রে স্বামী একা সংসারে টাকা পয়সা দিতে পারে না, তখন ওয়াইফকে বলে যে তুমি কিছু একটা করো, বা আমি তোমাকে দিতেছি, আমি তুমি একটা কিছু করো, আমাকে সাহায্য করো। এখন ওই সাহায্য অবশ্যই সে করতে পারে। এখন মেয়ে যদি স্বামীর বিরুদ্ধে যেয়ে বলে যে না আমি পড়াশোনা করেছি, আমি অবশ্যই চাকরি করবো, কেন চাকরি করবো না। এখন কথা হইতেছে আমাদের মারা, ওনারা তো আর চাকরি করে না, দেখা যায় অধিকাংশই হাউস ওয়াইফ হয়। তো মেয়েদের কাজ কি? মেয়েদের কাজে তো হচ্ছে ঘরে, সে ঘর দেখাশোনা করবে, তার হাজবেন্ড বাইরে কাজ করে আসবে, তার হাজবেন্ডের সেবা যত্ন করা, এই তো। এখন মেয়ে যদি জব করেও দেখা যায় তার ওই সংসার মেনটেন করে জব মেনটেন করাটা একটু টাফ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি মনে করি হাজবেন্ড যদি পারমিশন দেয়, হাজবেন্ড যদি বলে যে হ্যাঁ জব করতে পারো, তাহলেই করা উচিত, না করলে না করা উচিত। দর্শক, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেটি আমাদের ইউটিউব কর্তৃপক্ষের। আপনাদের যদি আপুটিকে ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে, তার একটা স্ক্রিনশট মেরে এই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, পাঠিয়ে দেবেন। আমরাই আপনাদের সাথে যোগাযোগ করব। অযথা কোনো ভাই কল দিবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।